বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের টিকিট বিক্রি কথাটি বিভিন্ন মিডিয়ায় বেশ সমালোচিত হচ্ছে। বিষয়টি সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। জান্নাতের টিকিট বিক্রি বা লেনদেন করার মতো কোনো বস্তুর বাস্তব অস্তিত্ব পৃথিবীতে নাই। জান্নাতের টিকিট বিক্রি করার কথাটি কোনো ব্যক্তি বা দলের প্রতি বিদ্রূপ কটাক্ষ ও মিথ্যা সমালোচনা মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো মানুষই আল্লাহ পাকের দয়া ছাড়া শুধুমাত্র আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাত আল্লাহ পাকের সন্তুষ্টির স্থান। আল্লাহ পাক বান্দার তুচ্ছ আমলের বিনিময়েও সন্তুষ্ট হতে পারেন এবং তাকে জান্নাতে দাখিল করতে পারেন। আল্লাহকে কৈফিয়ত তলব করার কেউ নাই। কথিত আছে, এক ব্যভিচারিণী নারী পিপাসায় মৃত্যু পথযাত্রী এক কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছিলেন এবং আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে কাজ করা হয় তাহার বিনিময়ে আল্লাহ যে কোনো বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। এ এখতিয়ার আল্লাহ পাকের নিজস্ব। আল্লাহর জমিনে আল্লাহর আইন বা দিন প্রতিষ্ঠার সংগ্রাম বা চেষ্টা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। তাই আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে দিন প্রতিষ্ঠার জন্য আমার মতামত বা আমার মূল্যবান ভোট যদি ইসলামের সমর্থনে হয়, হতে পারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা এই ছোট্ট আমল আমার নাজাতের উছিলা হবে। ধন্যবাদ।